বড়সড় সাফল্য ভাটপাড়া থানার পুলিশের। নারী পাচার চক্রের হাত থেকে তিনি নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিহারে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় নিখোঁজদের। সূত্রের খবর, তাদের নারী পাচার চক্রের জালে ফাঁসানো হয়েছিল। এরপর উদ্ধার হওয়া নাবালিকাদের থানায় নিয়ে আসা হয়। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ প্রশাসন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সানাল। সৌভিক, নারী পাচার চক্রের হাত থেকে 3 নাবালিকা উদ্ধার, ঠিক কি ঘটেছে? তোমায় জানিয়ে রাখি, থানার পুলিশের সাফল্য। নারী পাচার চক্রের পাল্লায় পড়ে নিখোঁজ 3 নাবালিকাকে বিহার থেকে উদ্ধার করলো ভাটপাড়া থানার পুলিশ। এবং ইতিমধ্যেই তাদের এই 3 জন মহিলার কিন্তু মিসিং ডায়েরি করা হয়েছিল। সেই মিসিং ডায়েরির ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছিল। তারপর তাদেরকে টাওয়ার লোকেশনকে ট্র্যাক করে এবং গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদেরকে বিহার থেকে উদ্ধার করে এবং সেখান থেকে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে ইতিমধ্যেই। এবং ভাটপাড়া থানা পুলিশ বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে ওখান থেকে। এর পেছনে আরো কেউ জড়িত আছে সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ। ধন্যবাদ সৌভিক। বড়সড় সাফল্য ভাটপাড়া থানার পুলিশের। নারী পাচার চক্রের হাত থেকে 3 নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে এই তদন্তে নেমে বিহারে অভিযান চালায় পুলিশ, আর তারপরেই সেখান থেকে উদ্ধার করা হয় এই নাবালিকাদের। মেয়েটা মিথ্যে কথা বলে আমার বোনকে নিয়ে গেছিল। বলেছিল ঘুরতে যাচ্ছি বলে আর বিহারে নিয়ে চলে গেছিল, হয়তো পাচার টাচার করে দেবে বা কিছু। বিহারে হাজিপুর বলে একটা জায়গায়, ওখান থেকে জিআরপি ধরেছে। যেদিন যায় সেদিন সারাদিন মেয়েটা আমাদের পাড়ায় ঘুরেছে। আমি আমার বোনকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছিলাম, তখন আমার বোনকে ডেকে কথা বলেছি, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে এরকম ওদেরকে এরকম ভাবে নিয়ে যাবে বা কিছু। আমি যদি বুঝতে পারতাম তাহলে করতো না। আমাদের পাড়ার সবাই দেখেছে যে মেয়েটা আমাদের পাড়ায় ঘুরছিল, আমাদের ঘরের সামনে দিয়ে আমার বোনদের ডেকে নিয়ে গেছে পাচার করার জন্য। এরকম আর একটা মেয়েকেও করেছে এরকম। সেই মেয়েটা আর আসেনি, সেই মেয়েটা এখন আসেনি। এবার মেয়েটার একটা মানে কিছু একটা করা উচিত। ও শাস্তি, ও যেটা আজকে আমার বোনদের সাথে যেটা করেছে আর কারোর সাথে যাতে ওইটা না করতে পারে।